আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি নিয়ে আসলাম ডিম পুলি। প্রথমে আমি দুইটা ডিম, দুইটা টমেটো, দুইটা পেঁয়াজ কুচি করে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এবার আমি পুর কেড়ে নেব। প্রথমে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি, একটুখানি পরিমাণ মতো লবণ দিয়েছি এবং 3 চামচ আটা দিয়েছি। এবার আমি আটাটা মতে নিলাম, এটা স্কিপ করলাম, দেখালাম না। এবার আমি পিঠা বানাবো। পিঠাটা বানাচ্ছি, দেখতেছেন মাঝখানে ডিমের পুর দিয়ে চারদিক দিয়ে আটা আর রুটি দিয়ে। এবার আমি পিঠাটা বানাচ্ছি চারদিকে কুচি কুচি দিয়ে, দেখতেই পাচ্ছেন। পিঠাটা অনেক সুন্দরভাবে বানাচ্ছি, দেখছেন পিঠাটা অনেক সুন্দর হয়েছে, মাঝখানে একটা গোলাপ ফুলের মতো হয়েছে। পিঠার ভালো করে টিপে দিতে হবে, না হলে এটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে তেলে যখন দিবেন। এবার আমি অন্য ডিজাইনের পিঠা বানাচ্ছি। এই চারদিকে কুচি কুচি করে দিয়ে প্রথমে আমি কুচি কুচি করে দিলাম। পরে আমরা যখন নারকেলের পুলি বানাই তখন আমরা এগুলার কাঁচা কেটে দিই, কিন্তু এটা কাটবো না, এটা আমরা সকালের নাস্তা হিসাবে খাবো। তাই আটা দিয়ে ডিম দিয়ে বানাচ্ছি। তো এখন এগুলারে আমি চারদিকে বটে বটে দিলাম। এটা আবার অন্যরকম ডিজাইন। আমরা পুলি পিঠাগুলো ডিজাইন করে বানাই যখন মেহমানদের দেওয়া হয়, এগুলো তো আমরা খাবো, তাই এত ডিজাইন করলাম না। এগুলো সাইডের অংশও কাটি না, সাইডের অংশ কাটবো যখন পুলি পিঠা বানাবো দিয়ে নারকেল দিয়ে, বা মেহমান আসে তখন। এগুলোর অংশ কাটলে আরও বাড়ে। আমার সবগুলা পিঠা বানানো শেষ। এবার আমি ভাজার পাল্লা। প্রথমে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার পর পিঠা দিয়ে দিলাম। আস্তে আস্তে একটা একটা করে পিঠা দিলাম। প্রথমে দুইটা দিলাম, দুইটা দিলে ফুলবো ভালো, বেশি দিলে ফুলে না, একটার সাথে একটা লাগলে ফুলে না। দেখেন ভাজা ভাজা করে ভাজলাম। ভাজাটা আমার একটা একটা করে বাজছি, একটা একটা করে দিচ্ছি। অনেক ফুলছে, দেখছেন, দেখতেই পাচ্ছেন। পিঠাগুলা যেমন ফুলে তেমন খাইতেও অনেক মজাদার হয়, সুস্বাদু। আপনাদের যদি খেয়ে দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতেন কত মজাদার পিঠাগুলা। আমি খুন্তি দিয়ে এগুলার উপরে তেল উঠিয়ে দিব যেন ভালো করে হয়। আমার পিঠা বানানো শেষ, দেখেন পরিবেশন করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।